দিচ্ছে এর নিচে যারা দিবে তারা আসলে মধু এ গ্রেডের মধু ভালো মধু দিতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে আমরা সবচেয়ে বেশি মধু সেল করি। আমরা যেভাবে মধুটা এরকম ভণ্ডদের ফাঁদে আপনারা পড়বেন না। আমি এটা কিনছিলাম, বুঝছেন? এই যে দেখতেছেন, এই যে ন্যাচারাল, এই যে মধুটা কিনছিলাম। আমার অনেক অভিযোগ ছিল, এদের নাম্বারে কল করলে আমি পাই না। এখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, এই যে দেখছেন নাম্বার, এই নাম্বারে কল করলে আমি পাই না। আপনারাও কল করলে পাবেন না। তারা কোনো কলই ধরে না, তারা নাম্বার দিয়ে রাখে কিন্তু কোনো কল ধরে না। এটা অর্থটা কি? ভণ্ডামি সম্পূর্ণ এদের, সম্পূর্ণ ফেক। আমি এদের নাম্বারে কল করেছি, আমার বিভিন্ন অভিযোগ ছিল এই মধু নিয়ে, কিন্তু তারা কোনো কল ঢুকেই তো না। রিসিভ করবে কি? কল তো ঢুকেই না। ঠিক আছে? এই ন্যাচারাল মধু। আর এদের বিজ্ঞাপনের জ্বালায় কোনো কিছু দেখতে পাবেন, একটু পর পর এদের বিজ্ঞাপন, একটু পর পর এই যে লোকটা, এই লোকটার বিজ্ঞাপন আসে কেন ভাই? আমি শান্তি মতো একটু কিছু দেখতে পারবো না? অতিষ্ঠ করে ফেলে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে মধুটা, আপনারা এই এদের লোভে পড়ে এরকম এরকম অসংখ্য কিন্তু বাজারে তাবিজ বিক্রেতা আছে, মানে মধু বিক্রেতা, তারা এরকম আপনাদেরকে ব্রেন ওয়াশ করে করে বারবার, বুঝছেন তো? মানে কিনেন, এটা সিজন ফ্রেশ মধু। এটা আমাদের মতো মধু আর কেউ দিতে পারবেন না, ঝামেলা আছে। নিজের চোখে দেখে তারপর কিনবেন, যেটা বিশ্বস্ত। নিজের চোখে দেখে আপনার ব্রেন ইউজ করে তবে ওই জিনিসটা আপনি কিনবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি আমি তাদের থেকে 2টা মধু কিনছি। কয়টা মধু? 2টা। এই যে দেখেন, আর 3টা এখনও পরে আছে, এটা নাকি সরিষা ফুলের মধু। আর মানে আমার অনেক অভিযোগ ছিল এই মধু নিয়ে, এই মধুটা মানে আঠা আঠা বসে গেছে, আর কেমন জানি মানে খাইতে, আর এখানে অনেক ধরনের সমস্যা ছিল। আমি তাদেরকে কল করতে এসেছিলাম কিন্তু তারা কোনো কলই ধরে না আমার। তো আমার এই 2টা মতো নিয়েছিলাম, আমার অভিজ্ঞতা আমি জানালাম। আপনাদের কোনো আপনাদের কী কী অভিজ্ঞতা ফেস করছেন আপনারা কমেন্টে জানান। বেশি বেশি করে শেয়ার করেন এই ভিডিওটা।